ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে খুঁজে পাচ্ছিল না, তারপরে লাল ঘড়ির যে ব্যান্ডটা ওটা দিয়ে সিএমএস থেকে আইডেন্টিফাইড হয়েছে যে এটাই 7, এবং সেই অনুযায়ী আপনার ওনাদেরকে সাথে যেহেতু ধরেন সমবেদনা জানানো ছাড়া আর আল্লাহর কাছে তাদের জন্য মোনাজাত দোয়া করা ছাড়া সত্যিকার অর্থে আর কিছু ক্ষতিপূরণ করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা গত 21 তারিখের ইনসিডেন্স অর্থাৎ দুর্ঘটনার পর থেকেই আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ সবাই উদ্ধার কার্য পরিচালনায় এবং চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে। চিকিৎসকরাও বিভিন্ন হসপিটালে দায়িত্ব পালন করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম বিকেল 3টা থেকে উনি এটার ব্যাপারে সার্বক্ষণিকভাবে আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ, চিকিৎসকদেরকে, স্থানীয় নেতৃবৃন্দদেরকে পাঠিয়ে এবং হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত চিকিৎসা হয় সেই জন্য ব্যবস্থা, এবং অহেতুক যাতে ভিড় করে চিকিৎসার পরিবেশ বিঘ্ন না ঘটে সেটার দিকেও খেয়াল রাখা। চিকিৎসকদের পাশাপাশি নার্স এবং যারা টেকনিশিয়ান আছে তাদেরকে সহযোগিতা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বলেছেন। আমাদের দলের মহাসচিব সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আমি নিজে সহ আমরা অনেক হসপিটালে আমরা চুপচাপ যে রোগীদের যেটুকু সাহায্য করা দরকার, চিকিৎসকদেরকে তাদের আদৌ কোনো সহযোগিতা লাগবে কিনা সরকারের পাশাপাশি, এবং সেখানে আমাদের নেতাকর্মীরা অনেকেই রক্ত দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রক্ত দিতে হয়েছে কারণ বেশি রক্তের প্রয়োজন, খালি একটা নেগেটিভ ব্লাড ছিল সেটার জন্য খুব বেশি প্রয়োজন ছিল, বাট খুব বেশি রক্তের প্রয়োজন পড়ে নাই, বাট সেটার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা তাদের মনের কষ্ট কিছুটা লাঘব করা, তবে আমরা বলবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য যার অবস্থান থেকে সেই দায়িত্বটুকু পালন করবে না। স্পেসিফিক্যালি অন্য কিছু বলতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই এই দুর্ঘটনা প্রিভেন্টেবল, এবং এই দুর্ঘটনা কিন্তু সব অ্যাক্সিডেন্টই, তারপরেও অনেক অ্যাক্সিডেন্ট থাকে। যদি সব জিনিস ভালো থাকে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হয়। কাজেই এলাকাটা যদি চয়েসটা ভালো হয় তাহলে হয়তো এত লোকের যে জীবনাবসান যেটা হয়েছে, শহীদ হয়েছে, সেটা হতো কিনা সেটা বড় প্রশ্ন। এইগুলো নিয়ে ভবিষ্যতে যাতে আর না হয়, এরকম বড় দুর্ঘটনা বাংলাদেশ এই প্রথম মুখোমুখি হয়েছে। কাজে এইগুলির যাতে আমরা আর পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে সবাই, সরকার, ইভেন সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী অথবা সিভিল এভিয়েশন থেকে শুরু করে সবাই যার দায়িত্ব যথাযথ, ইভেন আপনার যে অঞ্চলে হয় সে এলাকায় যারা প্ল্যানিং করে তাদেরও যার অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়। আইন এবং আইনের প্রয়োগ, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারব। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের ছেলেমেয়েরা আজকে আমাদের মাঝে নেই, যে শিক্ষক হারিয়ে গেছে, শহীদ হয়েছে, যে পাইলট মারা গেল, তাদের সবার প্রতি আমাদের সবার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাই। আমরা দোয়া করি আল্লাহ শহীদদেরকে বেহেশত নসিব করুক, ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ কষ্ট সহ্য করার তৌফিক দান করুক। দেশের মানুষ, বিএনপি সহ সবাই তাদের পাশে আছে। ধন্যবাদ। দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে হলো, এটার পিছনে কী ছিল, এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কী ফয়দা হাসিল করতে চাচ্ছিলেন, এগুলো যে ষড়যন্ত্র, এটি বলে দিতে হয় না। এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে। ঘোলা পানিতে মাছ শিকার, বাংলায় একটা কথা আছে। এটি এই মাইলস্টোনের ইস্যুটাকে
ইস্যু করে, মাইলস্টোনের ইস্যু এক ধরনের ইস্যু, আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু। আদতে মাইলস্টোনের মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর পরাহত করতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের অংশ। তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন গতকালকে এবং পরশুদিন, যে এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন না। আসেন সবাই একসাথে এক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি। ধন্যবাদ।